Hello everyone and welcome to the 9th episode of Java video tutorial series. Last video tutorial আমরা দেখছি যে কিভাবে if else নিয়ে কাজ করতে হয়, সেই সাথে random number কিভাবে ক্রিয়েট করা যায়, ম্যাথ ক্লাসের একটা মেথড random কে কল করে। আর এছাড়াও আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সুইচ কেস স্টেটমেন্ট ব্যবহার করে আমরা কিভাবে কোড করতে পারি। তো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা খুব সিম্পল জিনিস, যে লুপিং এর ব্যবহারটা, লুপ কিভাবে কাজ করে। সি প্রোগ্রামিং যারা আমরা করেছি আমরা জানি যে লুপ আমরা তিন ভাবে ব্যবহার করতে পারি, একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে ওয়াইল লুপ এবং আরেকটা হচ্ছে ডু ওয়াইল লুপ। সো এই কাজটাই আমরা করব এখন। সো আমরা একটা সোর্স ফাইল নিয়ে নিই। সোর্স ফাইলে জাভা ক্লাসে আমরা লিখলাম যে লুপ টেস্ট। সো লুপ টেস্ট সো এখন আমরা দেখবো যে কিভাবে ফর লুপ আসলে কাজ করে অ্যাকচুয়ালি জাভাতে। সিতে যেভাবে ফর লুপ কাজ করে ঠিক সিম্পল একই ওয়েতে ফর লুপও জাভাতে একই রকম ভাবেই কাজ করে। সো আমরা আমাদের মেইন মেথডটা আগে লিখি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন args। সো এটা ফর লুপ যদি আমরা কাজ করাতে চাই, সিম্পল ফর অপশনটা লিখতে হবে আমাদের, এরপরে ভিতরে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার দিতে হবে। ইচ ধরলাম যে i is equals to বললাম হচ্ছে 0, i less than 5, i plus plus। সো এর ভিতরে আমরা বললাম যে একটা স্টেটমেন্ট আসবে যেটা আমরা 5 বার প্রিন্ট করব। সো জাস্ট কিছু না, ধরলাম যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলাইন লিখে দিলাম। লিখে আমি এখানে বললাম যে লিখলাম যে দিস ইজ জাভা। তো লিখে এটাকে যদি আমি এখন এক্সিকিউট করি তাহলে পরে কি হবে, 5 বার দিস ইজ জাভা প্রিন্ট হবে। সো আমি এখানে এভাবে ফর লুপ ব্যবহার করতে পারি। এরপরে যে লুপটা আমরা দেখবো সেটা খুবই ছোট একটা লুপ, সেটা হচ্ছে ওয়াইল লুপ। ওয়াইল লুপ জাস্ট হচ্ছে যে শুধু ওয়াইল লুপটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। তো তার আগে বলে রাখি যে অনেক সময় আমরা প্রোগ্রামিং এ একটা জিনিস দেখি যে ওয়াইল ওয়ান। এই ওয়াইল ওয়ানটা আসলে কি, এরকম একটা অপশন থাকতে পারে। সো ওয়াইল ওয়ান এটা আসলে কিছুই না, এটা একটা ইনফিনিটি লুপ বলে, মানে এটা ইনফিনিটি টাইমস চলে, সেজন্য এটাকে ইনফিনিটি লুপ বলে। একটা ফর লুপকে আমরা একটা ছোট ট্রিক্স দেখি কিভাবে ইনফিনিটি লুপে আমরা নিয়ে যেতে পারি। সো এটা খুব সহজেই আমরা সিতে করতে পারতাম। যে জাস্ট আমাদের এখানে তখন যেটা করতে হয় সেটা হচ্ছে যে ফর লুপে ফার্স্টে লুপ কাউন্টার থাকে, এরপর একটা কন্ডিশন থাকে আর একটা ইনক্রিমেন্ট অপশন থাকে। সো আমরা যদি যে অপশনটা থাকে, মানে যে চেকিং অপশনটা থাকে মাঝখানে, ওইটা যদি আমরা না লিখে জাস্ট খালি দুটো সেমিকোলন লিখে এরপরে কোডটা রান করি, তাহলে পরে যেটা হবে যে দিস ইজ জাভা কন্টিনিউয়াসলি কিন্তু প্রিন্ট হতে থাকবে। সো একটা ফর লুপকে আমরা খুব সহজে ইনফিনিটি লুপ বানিয়ে দিতে পারি যদি আমরা আমাদের কন্ডিশনটা লুপের ভিতর না লিখি, তখন সেটা একটা ইনফিনিটি লুপ আকারে ঘুরতে থাকবে। তো এখন আমরা ফর লুপ দেখলাম ফার্স্টে, তো এখন আমরা দেখবো একটা ওয়াইল লুপ কিভাবে কাজ করে। তো এই অপশনটাই আমরা কাজ করাবো, সে ওয়াইল ইজ ইকুয়ালস টু, আমরা এখন যে কাজটা করব, কিন্তু ওয়াইল লুপে যে কাজটা করতে হয় যে ফর লুপে আমরা লুপের ভিতরে ইন্ট আই বা লুপ কাউন্টার ডিক্লেয়ার করি। আমরা ওয়াইল লুপে যেটা করব যে লুপ কাউন্টারটা লুপের বাইরে ডিক্লেয়ার করব এবং আমরা বলে দিচ্ছি যে ওয়াইল আই ইজ লেস দেন 5। সো যেহেতু উপরে আই ডিক্লেয়ার করে আসছি, সো আই কে ইনিশিয়ালাইজও করে দিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত i এর ভ্যালু 5 এর থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত তুমি কি করো, সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন, এই কাজটা আমরা এর ভিতর আমরা ওই স্টেটমেন্টটাই লিখবো দিস ইজ জাভা। আর এটা যদি আমরা করি তাহলে পরে যেটা হবে যে i এর ভ্যালু হচ্ছে ফার্স্টে 0, সো 0 ইজ লেস দেন 5, 0 ইজ লেস দেন 5 হয়ে জাস্ট খালি এটা একবার প্রিন্ট করবে। কিন্তু আমি প্রিন্ট করব কত, 5 বার। সো প্রত্যেকবারে অপারেশন করার পরে আমার একবার করে i এর মান বাড়াতে হবে। সো এই অপশনটা স্টেটমেন্টটা প্রিন্ট করার পরে i এর ভ্যালু আমাদের অটোমেটিক্যালি একবার আসতে হবে, সো ইনক্রিমেন্টটা আমাদের দিয়ে দিতে হবে এই জায়গায়। এখন আমরা যদি এই কোডটা রান করি তাহলে কি হলো, দিস ইজ জাভা, এটা আমাদের শো করবে যে দিস ইজ জাভা, 5 বার শো করবে। সো এখানে যদি আমরা এখন ইনক্রিমেন্টটা না দিতাম তাহলে আসলে কি হতো আমরা সেটাও দেখি। ইনক্রিমেন্ট অপশনটা না দিয়ে যদি আমি জিনিসটা রান করতাম তখন আমি তো এটা তখন অবশ্য আবার ইনফিনিটি লুপ আকারে চলতে থাকতো, কারণ আমি এখানে বলি নাই যে তুমি
কতক্ষণ পর্যন্ত এটা চলবে। সো তখন এটা আবার ইনফিনিটি লুপ আকারে চলতে থাকবে। সো এভাবে আমরা ওয়াইল লুপের কাজ করতে পারি। সো ওয়াইল লুপের পরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ডু ওয়াইল লুপের কাজ। সো ডু ওয়াইল লুপটা খুব সহজ। ওয়াইল লুপে আমরা যে জিনিসটা এখানে লিখছি যে আমাদের যে কমান্ডটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন, এই জিনিসটা আমরা যখন ডু ওয়াইল লুপে কাজ করি, ডু স্টেটমেন্টের ভিতরে এই জিনিসটা আমরা লিখে দিই। কিরকম? আমরা তখন যেটা করি যে ডু শব্দটা আগে লিখে একটা কার্লি ব্রেস দিয়ে দিই, দেন নিচে ওয়াইল এই জিনিসটা আমরা লিখে এখানে আমরা আমাদের কন্ডিশনটা সেট করি। যেমন আমরা বলে দিব যে i is less than 5 হইলে পরে এই কাজটা করবা। আর ভিতরে আমরা যেটা করব আমাদের স্টেটমেন্টটা লিখে দিতে হয় system ডট আউট ডট প্রিন্টলেন, এবং এটার ভিতরে আমরা আমাদের ওই কমান্ডটা দিয়ে দিই যে দিস ইজ জাভা। এবং এইভাবে করার পরে আমরা যদি আমাদের কোডটা তখন রান করি, তখন আমাদেরকে যে কাজটা করতে হবে ইনক্রিমেন্টের যে কাজটা আছে সেটা ভিতরে করতে হবে। সো ইনক্রিমেন্টের কাজটা দিয়ে যদি আমরা এখন আবার কোডটা রান করাইতে চাই, তাহলে পরে যে কাজটা হবে যে আমাদের দিস ইজ জাভা জাস্ট 5 বার প্রিন্ট হবে। সো এটা হচ্ছে ডু ওয়াইল লুপের স্ট্রাকচার। সো এটাই ছিল আমাদের এই টিউটোরিয়ালের আজকের এপিসোড নাম্বার 9 এ। সো নেক্সট যে টিউটোরিয়ালটা হবে সেই টিউটোরিয়ালে আমরা দেখব যে আমরা অ্যারের কিভাবে ডিক্লেয়ার করব জাভাতে, অ্যারে কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয়, অ্যারে কিভাবে জেনারেশন এবং ক্রিয়েশন এই অপশনগুলোর কাজ আমরা নেক্সট টিউটোরিয়ালটাতে দেখবো। সো ততক্ষণ পর্যন্ত টাটা।